একদম ঘরোয়া পদ্ধতিতে যদি চটজলদি কিছু 3-4 রকমের আপনাকে রান্না করে দিতে বলা হয়, তাহলে এই রান্নাগুলো আপনি ট্রাই করতে পারেন। আমি প্রথমে কতগুলো করলাকে কেটে নিয়ে তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়ায় গরম তেল দিয়ে সেই করলাগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর একটু অল্প নুন দিয়ে ওগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর কুচো করা কেটে রাখা আলু, সেই আলুগুলো ওতে ছেড়ে দিলাম এবং অল্প একটু নুন দিয়ে তারপর আলু আর করলা একসাথে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে তাতে একটু 5 ফোড়ন দিয়ে এবং কতগুলো লঙ্কা ভেঙে তাতে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর বড়ি দিয়ে দিলাম। বড়িটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর তাতে আমি আলু, বেগুন টুকরো করে কাটা এবং আপনি শাকেতে যা যা মানে আনাজ দিতে চান আপনি দিতে পারেন। আমি আলু, বেগুন, বড়ি আর শাক দিয়েছিলাম। এই দিয়েই আমি আজকে শাক চচ্চড়িটা তৈরি করব। এটা ছিল নোটে শাক। তাই এবার আমি একটা হালকা করে নেড়ে দিয়ে আমি একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে তারপর খানিকক্ষণ পর চাপাটা খোলার পর দেখলাম শাক থেকে জল বেরিয়েছে। ওই জলেতেই আমি শাকটা রান্না করব, আমি আলাদা করে শাকে জল দিই না। তারপর আমি তাতে হলুদ, নুন, অল্প করে চিনি আর জিরে গুঁড়ো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি আবার চাপা দিয়ে দিলাম। চাপাটা তারপর খুলে নিয়ে দেখব যে ওই শাকের জলটা শুকিয়ে গেছে এবং আপনার শাকটাও রান্না হয়ে গেছে। তারপর আমি শাকটা তুলে নিলাম। তারপর আবারও আমি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে এবং টুকরো করে কেটে রাখা আলু আর পটল দিয়ে তাতে কতগুলো লঙ্কা ভেঙে দিয়ে অল্প নুন দিয়ে নেড়ে চেড়ে তাতে চাপা দিয়ে দিলাম। তারপর চাপাটা খুলে যখন ভাপে একটু অল্প সেদ্ধ হয়ে গেছে দেখেছি, তারপর আমি তাতে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিলাম। তারপর সেই চাপাটা খুললেই আপনার খুলে দেখবেন যে জলটা মরে গেছে এবং আপনার তরকারি রেডি। তরকারিটা আলাদা জায়গায় আমি তুলে নিলাম। তারপর আবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে সেদিনকে আমার বাড়িতে ছিল খোকা ইলিশ, সেই জন্য আমি ওই খোকা ইলিশ মাছগুলো তেল দিয়ে তাতে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সেদিনকে আমার মাছের ডিম একটুখানি ছিল, সেই মাছের ডিমের জন্য আমি পেঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিয়ে সেটা গুলে নিয়ে ওই মাছের ডিমের বড়া আমি ওই তেলের মধ্যেই ভেজে নিলাম। তবে হ্যাঁ, খানিকটা তেল আমি আলাদা করে তুলে রেখেছিলাম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে, এবার বড়াটা আমরা ভেজে নিলাম। বড়াটা ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবার একটু 5 ফোড়ন দিয়ে একটু 2টো লঙ্কা কেটে দিয়ে আলু আর বেগুন আমি তাতে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে একটু জল ঢেলে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটে যাবার পর যখন আঁচ সেদ্ধ হয়েছে তখন মাছগুলো আমি ওর মধ্যে ঢেলে দিলাম এবং মাছটা দিয়ে আবার একটুখানি চাপা দিয়ে দিলাম। তারপর চাপা খুললেই আপনার তরকারি রেডি।